আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা বাংলাদেশের ঢাকায় যারা মোটামুটি আছি সবাই একরকম বন্দি দশার মধ্যে দিয়েই জীবনযাপন পার করছি। এক করোনার সময় যেমনটা আসলে জীবনযাপন করেছি আতঙ্ক ভয় নিয়ে, কিন্তু সেই সাথে আমাদের হাতে যেহেতু ইন্টারনেট ছিল বিনোদনের জায়গা, সেই সাথে সময় পার হওয়ার বেশ অনেকটাই জায়গা ছিল। এখনও ঠিক সেই রকমই চলছে, তবে এখন যেটা হয়েছে সেই রকম আতঙ্ক, সেই রকম দুশ্চিন্তা, সেই রকম ভয়ের মধ্যে দিয়েই জীবনযাপন চলছে, কিন্তু সেই সাথে যেটা আছে সাথে ইন্টারনেটটা নেই। মানে আমার কাছে মনে হচ্ছিল করোনার থেকেও বাজে অবস্থা। দেশে তো 1971 যুদ্ধ দেখিনি, তবে ইতিহাসে পড়েছি বা গল্পে শুনেছি যতটুকু, সেই রকমই ফিল হচ্ছিল। কারণ চারিদিকে ততক্ষণে বেশ গোলাগুলির শব্দ, তারপর সাউন্ড গ্রেনেডের শব্দ, এগুলো নিয়ে বেশ আতঙ্কিত। বেশ বিভিন্ন জায়গায় বারান্দায় অনেক বাচ্চা কাচ্চা দাঁড়িয়েছিল, তারা মারা গেছে, কেউ জানালায় গুলি খেয়ে মারা গেছে, কেউ ছাদে। তো এইসব আতঙ্ক নিয়ে আবদুল্লাহকেও তেমন আর বারান্দায়ও যেতে দেই না, আমরা নিজেরাও খুব একটা বেশি যাই না। আর ঘরে বসে আল্লাহর কাছে দোয়া করা ছাড়া তো আমাদের হাতে আর কোনো উপায় নেই। যেসব ভাই বোনেরা এই আন্দোলনের সাথে জড়িত আছে তাদের জন্য খুবই দুশ্চিন্তা এবং খারাপ লাগছিল। কারণ পরিবারের প্রত্যেকটা সন্তানকে একটা বাবা মা কত কষ্ট করে বড় করে, সেই বাবা মাদের আসলে এই সময়ের যে মনের কষ্ট সেটা হয়তো আমি ফিল করতে পারবো না, কারণ আসলে যে পরিস্থিতিতে যে থাকে সেই সব থেকে ভালো বোঝে। কিন্তু আমার কাছে মনে হচ্ছিল আমার খুব কাছের মানুষজনই খুব বিপদে আছে, মনটন অনেক বেশি খারাপ ছিল। যাই হোক, সংসারটা যেহেতু চালাতেই হবে, আর এইভাবে দুশ্চিন্তা করে নিজে করলে দেখা যায় আমার উপর ডিপেন্ড থাকে একটা পরিবার। কারণ আমি যদি মানসিকভাবে শান্তিতে থাকি বা ভালো থাকি, তাহলে তারাও ভালো থাকবে, যেহেতু আমার একটা ছোট্ট একটা বেবিও আছে। তো যাই হোক, নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করছিলাম সব কাজের মধ্যে। যেহেতু ইন্টারনেট নেই, অফিসে তেমন কোনো কাজও নাই, অন্য কোনোভাবে সময় নষ্ট করারও কোনো ওয়েও নাই। তো যেটা করছিলাম, বাসায় দীর্ঘদিন থেকে যেসব জিনিসগুলো জমেছিল সেই কাজগুলো কিন্তু করা হয়ে গেছিলো। একটা দিক দিয়ে অবশ্য ভালোই হয়েছিল, এই কাজগুলো করা হয়ে গেছিলো। তো বেশ কিছুদিন থেকে এই মশলাগুলোর প্রয়োজন ছিল, অল্প অল্প করে নিয়ে এসে কাজগুলো সারা হচ্ছিল। তো যখন একটু নেটটা একটু আসছিল, তখন একটু চাল ডালে অর্ডার করে দিয়েছিলাম বেশ অনেকগুলো মশলা একসাথে। তো সেগুলোকে একটু প্রসেস করে সেদিন সন্ধ্যার সময় সেগুলো রাখছিলাম। এই পরিস্থিতিতে আমাদের মানসিক অবস্থা খারাপ থাকলেও বাসার ছোট্ট সদস্য যে আবদুল্লাহ, তার কিন্তু বিন্দাস একটা দিন গেছে, মানে বেশ কয়েকটা দিন পার হয়েছে। এটার কারণ হচ্ছে আমরা দুজনেই যেহেতু বাসায় থাকি না, ও একা একাই সময় পার করে বা সন্ধ্যার পরে আমাদেরকে পায়। কিন্তু এই দুর্বিষহ অবস্থায় আমরা তো বাসায় আছি, আর ও খুব খুশি ছিল। বাবা মা দুজনকে সে পাশে পাচ্ছে, সে তো আনন্দিত, কিন্তু সেই সাথে সেও কিন্তু ভীত এবং সেই সাথে আতঙ্কিত। কারণ ও অনেক কিছু যেহেতু শুনেছে দেখেছে, ও অনেকটাই বোঝে। ছোট মানুষ হলে কী হবে, সে অনেক কিছুই বুঝতে পারে। তো সবাই দোয়া করবেন সবাই সবার জন্য, যেন আমরা ভালো থাকতে পারি।